হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সয়া সস। আমি সয়াবিনের বীজ দিয়ে সয়া সস বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি কিছুটা সয়াবিনের বীজ নিয়েছি, এইগুলোকে এখন আমি শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নেব। সয়াবিনের বীজটা আমি গুঁড়ো করে নিয়েছি, এখন একটু চেলে নেব। মিহি পাউডারটা আমার লাগবে। এবার ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা দিয়ে একটু চেলে নেব। আমার অল্প লাগবে, বেশি লাগবে না। সয়াবিনের বীজটা চালা হয়ে গেছে, একটা বাটি নিলাম। এখন আমি চামচটা মেপে 2 চামচ নিয়ে নেব। এই যে 2 চামচ, আর একটুখানি বেশি আছে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ভিনিগার, এখন 2 চামচের মতন ভিনিগার দিয়ে দেব। 2 চামচ পাউডার হলে 2 চামচ ভিনিগার, 2 চামচের একটু বেশি আছে, এই জন্য আর একটু দিয়ে দিচ্ছি। এখন ভিনিগারটার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাতে কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা, জল দিলে সসটা বেশি দিন ভালো থাকবে না। জল একদমই ব্যবহার করা যাবে না। এই দেখুন শুকিয়ে গেছে, আমি আর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এটাকে এখন রেখে দেবো, আর গ্যাসটা জ্বালিয়ে এখন ভিনেগারটা তৈরি করে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াতে দিয়ে দিতে হবে, এই বাটিটার 1 বাটি চিনি নিয়েছি আমি, দিয়ে দেবো। ক্যারামেল তৈরি করতে হবে। কিছুক্ষণ এইভাবে রাখলেই দেখবেন গলে যাবে। চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এখন আমি একটু নেড়ে দেবো, নইলে সাইডের গুলো পুড়ে যাবে। চিনিটাকে পুরোপুরি গলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। পুরোপুরি গলিয়ে এই দেখুন আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। ঠিক এই কালারটা আনতে হবে, এরকম কালার হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। ক্যারামেলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। চিনির ক্যারামেলটা একদম পুরোপুরি গলে গেছে। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই যে আমি সয়াবিনের বীজ গুঁড়োটা গুলে রেখেছিলাম, এখন একটু একটু দেব।
এর হাতাটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আবারও একটু দিয়ে দিচ্ছি। এইভাবে বারবার করে দিয়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা একটু বাড়িয়ে দেব। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন একটু ভিনেগার দিয়ে দেবো, যাতে এই সয়া সসটা অনেকদিন থাকে। 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। চামচ, 2 চামচ, আর দিতে হবে না। কত সুন্দর সয়া সস তৈরি হয়ে গেল সয়াবিনের বীজ দিয়ে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। সয়া সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি, একটু ছেঁকে নেব। তাহলে যদি সয়াবিনের বীজ গুটি গুটি থেকে যায় তাহলে আর থাকবে না। সসটা আমি ছেঁকে নিয়েছি, আর এই দেখুন এখন কত সুন্দর হয়ে গেছে, একদম দোকানের মতন। দেখলে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো। এত সুন্দর হয়েছে। আমার এই সয়া সসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।